আপনি কি প্রায়ই এটিএম থেকে টাকা তোলেন? মাসে কতবার টাকা তুলছেন? কখনো হিসেব করেছেন? ইতিমধ্যেই 1 মে 2025 থেকে এটিএম থেকে টাকা তুলতে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই সহ দেশের বড় ব্যাংকগুলিতে ফ্রি লিমিট ছাড়ালেই এখন প্রতি ট্রানজ্যাকশনে দিতে হবে সর্বোচ্চ 23 টাকা প্লাস জিএসটি। কিন্তু প্রশ্ন হলো, মাসে কতবার ফ্রি এটিএম ব্যবহার করা যাবে? লিমিট ছাড়ালে কত টাকা কাটবে? কোন ট্রানজ্যাকশনে কত চার্জ? সাধারণ গ্রাহকদের উপর এর প্রভাব কতটা? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী এটিএম ব্যবহারের ফ্রি সীমা আগের মতোই রয়েছে। নিজের ব্যাংকের এটিএমে মাসে 5টি ফ্রি ট্রানজ্যাকশন, এর মধ্যে ক্যাশ উইথড্রয়াল এবং ব্যালেন্স চেক দুটোই ধরা হয়। অন্য ব্যাংকের এটিএমে মেট্রো শহরে মাসে 3টি ফ্রি, নন মেট্রো এলাকায় মাসে 5টি ফ্রি। মেট্রো শহরের তালিকায় রয়েছে মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ। এবার জেনে নেওয়া যাক ফ্রি লিমিট ছাড়ালে কত টাকা গুনতে হবে। ক্যাশ উইথড্রয়াল বা আর্থিক লেনদেন, প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ 23 প্লাস জিএসটি, অর্থাৎ একবার বেশি টাকা তুললেই 25 থেকে 27 টাকা পর্যন্ত কেটে যেতে পারে। নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যেমন ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট। এসবিআই গ্রাহকদের ক্ষেত্রে অন্য ব্যাংকের এটিএম হলে 11 প্লাস জিএসটি। এইচডিএফসি এবং আইসিআইসিআই গ্রাহকদের ক্ষেত্রে সাধারণত 8 টাকা 50 পয়সা প্লাস জিএসটি। ব্যাংক ভেদে এই চার্জ সামান্য আলাদা হতে পারে। ব্যাংকগুলির দাবি, এটিএম রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, ক্যাশ, লজিস্টিক্স, বিদ্যুৎ খরচ এবং প্রযুক্তিগত আপগ্রেডের ব্যয় অনেক বেড়েছে। এই বাড়তি অপারেশনাল খরচ সামলাতেই চার্জ বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি প্রভাব পড়বে নগদ টাকার উপর নির্ভরশীল গ্রাহকদের, প্রবীণ নাগরিকদের, ছোট ব্যবসায়ীদের, গ্রামীণ এবং আধা শহরের বাসিন্দাদের। অনেকেই এখন ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত নন, তাদের মাসিক খরচ স্বাভাবিকভাবেই বাড়বে। আপনি চাইলে কিছুটা বুদ্ধি করে এই চার্জ এড়াতে পারেন। বড় অঙ্কে একবারে টাকা তুলুন। নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করুন। অপ্রয়োজনীয় ব্যালেন্স চেক এড়িয়ে চলুন। ইউপিআই এবং ডিজিটাল পেমেন্ট বেশি ব্যবহার করুন। মাসে কতবার এটিএম ব্যবহার করছেন নজর রাখুন। সুতরাং 2026 সালে দাঁড়িয়ে একটাই স্পষ্ট, এটিএম থেকে টাকা তোলা এখন আর আগের মতো সহজ না। ফ্রি লিমিট ছাড়ালেই প্রতি ট্রানজ্যাকশনে দিতে হচ্ছে সর্বোচ্চ 23 টাকা প্লাস জিএসটি। ডিজিটাল ইন্ডিয়ার যুগে নগদ লেনদেন কমানোর দিকেই ধীরে ধীরে এগোচ্ছে ব্যাংকিং ব্যবস্থা। তবে বাস্তবটা হলো, এখনো দেশের বড় অংশের মানুষ নগদের উপর নির্ভরশীল। সেখানে এই বাড়তি চার্জ মধ্যবিত্ত এবং সাধারণ গ্রাহকদের মাসিক বাজেটে বাড়তি চাপ তৈরি করছে। তাই 2026 সালে দাঁড়িয়ে স্মার্ট ব্যাংকিংই একমাত্র সমাধান। প্রয়োজন বুঝে টাকা তোলা, নিজের ব্যাংকের এটিএম ব্যবহার করা এবং যতটা সম্ভব ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হওয়া। সচেতন থাকলে অপ্রয়োজনীয় চার্জ এড়ানো সম্ভব। কারণ আজকের দিনে ছোট ছোট কাটছাঁটি ভবিষ্যতের বড় সঞ্চয় তৈরি করে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।